কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার। আলোটা কেমন করছে না? আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 9টা বাজতে 3 মিনিট মতন বাকি আছে। আর মশা সকাল থেকে ও যা জ্বালাচ্ছে কি বলবো, মানে 2 দিন বৃষ্টির কারণে বেরোতে পারেনি, খুব খিদে জমে রয়েছে, তার জন্য এত কামড়াচ্ছে আর এত চারিদিকে মশা কি বলবো তোমাদের। ওইদিকে বাসি কাজ, এইদিকে বাসি কাজ সেরে ওইদিকে রান্নাবান্না বসানো হয়ে গেছে। উঠেছি 8টায়, 8টায় উঠলাম আর ভাত বসিয়েছি, বাসি কাজ সেরে নিয়ে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। এই যে দেখো, ভাত বসিয়ে ভাত উতলে গেছে 8টা 55-তে ভাত বন্ধ করলাম। 55-তে বন্ধ করলাম মানে 5-15-তে 9টা 15-তে ভাত গড় দেবো। আর এইদিকে ওই যে ডাল বসিয়েছি, ডাল করব। গতকালকে শাশুড়ি মা ডাল দিয়েছিল, এই যে মটর ডাল করম চা দিয়ে, এটা জাল দিয়ে ওকে দিয়ে দেবো বা খেয়ে যাবে, যাই হোক। আর কই গেল। আর এখানে আছে হচ্ছে এই যে বাবা গতকালকের কই মাছ, দেখো এই যে মশা, দেখছো? দেখো মশা, উরে বাবা। এই কই মাছ আর হচ্ছে তোমার লতি দিয়ে ইলিশ মাছ, ঠিক আছে? এই দুটোকে জাল দিতে হবে। আর আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আলুর চোখা ডাল হবে। সকালবেলায় ডাল আর আলুর চোখা দিয়ে খাওয়া হবে। আর নিয়ে যাবে হচ্ছে ডাল, 2 রকমের মাছ, ব্যাস হয়ে গেল। আর এখন যাচ্ছে একটুখানি বাজারে। আর ওয়াইফাইয়ের প্রবলেম তো সলভ হওয়ার কোনো নাম নেই। এই এখন ফোন করলো, বললো যে কালকে কাস্টমার থেকে ফোন করে বললো, কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, সেখান থেকে বললো গতকালকে পাঠাবে লোক, তো পাঠালো না। বলছে গতকাল তো রবিবার ছিল, কি করে পাঠাবো? বললে তাহলে বললো যে, বলছে তাহলে তুমি আজকে আসো। বলছে হ্যাঁ যাবো, যেতে যেতে আমার দুপুর হয়ে যাবে, মানে আজকেও আমার দুপুরবেলা একটুখানি শোবো, সেটা হবে না। এইটা আমার জরুরি, এটা না হলে তো হবে না। এখনও আমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিওই করিনি। কি ভিডিও করব, আপলোড করব কি করে? আবার ব্লগ ভিডিও ইয়ে করে রেখে দিয়েছি, এডিট করে রেখে দিয়েছি, আপলোড করব হচ্ছে তোমার এখনই আপলোডে বসিয়ে দেবো। ওই নেট ভরে ভরে আমার কাজ চালাতে হবে, কি করব। এই ফোনটাতে আমি যেই ফোনে ভিডিওটা শ্যুট করছি, ভিভো, এই ফোনে আমার নেটটা খুব ভালো কাজ দেয়, কিন্তু আমার OnePlus ফোনে 849 টাকা মারা 899 না 849, যাই হোক জানি না, ওটা মারা ওতে একদম নেট স্লো, ভীষণ স্লো। এতগুলো টাকা মারলাম তাতে করে স্লো। ও আমার দরকার নেই, আমার এমনি যে নেট মারি সেই নেটই মারবো। আচ্ছা, তারপরে কি যেন বলছিলাম, ও ওয়াইফাই এর কথা বলছিলাম। বললো আজকে দুপুরবেলা দিকে আসবে, দেখা যাক কখন আসে। ওফ, ভালো লাগে না আর। যাই, এবার তরকারিগুলো জাল দিই, জাল দিয়ে টিফিন বন্দি করি। আর এখন যাচ্ছে বাজারে, বললাম বড় বড় কাতলা মাছের পেটি আনতে। আর ও গাদা ভালো খায়, গাদা আনতে বলে পেলে তো আনবো, দেখা যাক পায় কি না। ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে ফ্রেশ কাতলা মাছের বড় বড় পেটি, আর হচ্ছে তেল পটকা বেগুন দিয়ে ভাজা, খেতে ইচ্ছে হচ্ছে। এই ফ্রেশ তেল পটকা পাইলে আনবা, ফ্রেশ তেল পটকা পাইলে আনবা। আজকে তো মনে হয় পাইবাই না কাতলা মাছ, আমি কইছি আনতে। তো ধরা এইদিকে কিন্তু ডালটা হয়ে গেছে, এখনই বন্ধ করে দেবো। এদিকে শেরু বাবার ভাত বেড়ে নিয়েছি। এখানটায় এই যে দেখো, আলুর চোখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর আলু সেদ্ধটার মধ্যে দিয়ে দিয়েছি। আর সত্যি সত্যি আজকে ভালো মাছ পেয়েছে। হ্যাঁ, সবে সসপ্যানে ঢেলে রাখলাম, এখনও ধোয়া টোয়া হয়নি, আশঠাস পরিষ্কার করা হয়নি, ঠিক আছে? কিন্তু একটা বিরক্তির বিষয় হচ্ছে ফানেল খুঁজে পাচ্ছি না। তেল ঢালি যেই ফানেলটা দিয়ে, আজ কত বছর ধরে আমি ফানেলটা ব্যবহার করি, সেই ফানেল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই যে মাছ আর তেল পটকা সব বেছে ভালো করে ধুয়ে তারপরে রাখলাম। আমি একদম কোনো নাড় কোনো কিচ্ছু নিই না, সলিড তেলই নিই, ঠিক আছে? 2খানা তেলের আর কি ইয়ে দিয়েছিল, বান্ডিল কি বলবো, দলা, সেখান থেকে বেছে বেছে 2টো পটকা নিয়েছি আর একদম ফ্রেশ তেলগুলো নিয়েছি। আর এখানে আছে হচ্ছে মাছ, টোটাল 12 পিস মাছ হয়েছে, তা 2 ভাগে ভাগ করে রাখলাম, 6 পিস 6 পিস করে, ঠিক আছে? চলো, এই করতে টাইম লেগে গেল কত আমার।
পুরো কালো হয়ে আছে, বৃষ্টিও পড়ছে, 1:16 বাজে। আর আমি একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, গতকালকে তো করতে পারিনি, তার জন্য বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্নাঘর পরিষ্কার করা আছে। আনারস নিয়ে এসছে, বড় আনারস নিয়ে এসছে আজকে সকালবেলা, চাটনি খাবে। সকালবেলা তো এত তামঝাম করার আমার সময় নেই। এবার ভাবছি এই বাড়ি গিয়ে কেটে রাখবো, আর রাত্রেবেলা বাড়ি গিয়ে আনারসের চাটনিটা করব। আমার কর্তামশাই আনারসের চাটনি খুব ভালো খায়, তো তার জন্য করব। দেখা যাক কতদূর কী করতে পারি। বাপরে বাপ, কীভাবে কালো করে এসছে বাইরে, বোঝা যাচ্ছে, মারাত্মক কালো করে এসছে। 30 মিনিটের ভিডিও হয়েছে। এই ভিডিওটা এখন এক্সপোর্টে বসাবো, দিয়ে রেজুলেশনটা কমাবো, তারপরে গিয়ে আপলোডে বসাবো। আর মাঝখানে আমাকে রিচার্জ করতে হবে নেট, সেটাও আমি জানি ভালো মতন। বিকেলবেলায় আসবে বলেছে এই তার ঠিক করতে, কখন আসবে না আসবে জানি না। বললো তো হুঁ হুঁ করলো তো আসবে, হ্যাঁ আজকে আসবে, ফোন করেছিল। বাজে 1:50 বাজে, আর আমি রান্নাঘরে বটি নিয়ে বসে পড়েছি। এই যে আনারস কাটবো, তাই বন নিয়ে এসছে, চাটনি খাবে। তাই তোমাদেরকে তো বললাম সকালবেলা উঠে আমি এত তামঝাম করার টাইম পাবো না, তার জন্য এখন কেটে রাখছি। যদি সম্ভব হয় রাত্রে চাটনি করে রাখবো, আর না কালকে সকালে করবো, বাট কেটে রাখি এখন। খোসাটা অনেকটা ডিপ করে ছাড়াতে হয়, কারণ চোখ থাকে তো, চোখগুলো সব ছাড়াতে হয়, নতুবা জিভ চুলকায়। দুটো এনেছে, এই একটা হয়ে গেল, এই একটা, এটা একটু বড়। এটা ভালো না। এটা ভালো নাই, দেখো এটা নেওয়া যাবে না, পচা। বন্ধুরা, প্রথমে বলছিলাম যে শুধু কেটে রাখবো, রাত্রেবেলা চাটনি করব। তো না, এই গ্রেটারে ঘষে নিয়ে ভাবলাম একবারে চাটনি করেই নিই, আর চাটনি করলে পাঁপড় ভাজতে হবে, তো পাঁপড়ও ভেজে নিই একবারে। তো চলো, এখানটায় পাঁপড় রয়েছে, এই পাঁপড় দিলেই ফাটফাট করে ফাটে, সাবুর পাঁপড়। যত দেরি হয় হোক, ভিডিও তো করা আছে, একবারে করে নিয়েই উঠি। রাত্রেবেলা আর ইচ্ছা করে না গো দোকান থেকে এসে কিছু করি। দুটো দিলে না হবে না, একটা একটা করেই দিই। চলো ভেজে নিই। হ্যাঁ, চলো তাহলে ভেজে নিই, করেই নিই একেবারে। আমিত্তি পাঁপড়, সবুজ কালারের, কি সুন্দর না? কতটুকু থাকবে আর কতটা বড় হয়ে যাবে। সবুজটা অনেকটা বড় হয়েছে, দেখো, দেখা যাক লালটা কত বড় হয়। দেখো বন্ধুরা, চাটনি হয়ে গেছে, চাটনি কমপ্লিট। আর এইদিকে এই যে এই ফানেলটা খুঁজে পাচ্ছিলাম না, এই ফানেলটা কিসের মধ্যে ছিল জানো? এই কেটলিটার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, খুঁজে পাবো কি করে?
কোনো প্লাস্টিকের জারের মধ্যে যদি রাখতাম বাইরে থেকে দেখতে পেতাম, এটা তো স্টিলের মধ্যে রেখেছি, দেখবো কি করে, বুঝতে পারবো কি করে? তা মনে হলো যেন ওটার মধ্যে থাকলেও থাকতে পারে, তা দেখি পেলাম। বাপরে বাপ। তো চলো কটা বাজে বলি তোমাদের, 2:30 বাজে। কখন আমি বেরোবো আজকে আমি জানি না। দেখো বন্ধুরা, সব একদম ঝকাঝক চকাচক করে নিলাম। মুছে টুছে বেরিয়ে গেলাম, একদম শুকনো শুকনো করে মুছলাম। চলো লাইট বন্ধ করে দিই। আর এদিকে যেই বাসনগুলো ভরেছিল সেই বাসনগুলো মেজে নিয়েছি, কড়াই, সসপ্যান, গামলা, থালা, হাতা, ওই ফানেল সব কিছু। কটা বাজে বলি, 3:02। শাশুড়ি মা মাঝখানে ফোন করেছে, ফোন ল্যাগ করছে। 2:45-র সময় শাশুড়ি মা ফোন করেছে, বলছে তো তুমি কি দোকান থেকে বাড়ি আসো না? আমি বললাম হ্যাঁ বাড়ি আসছি। বললো তুমি এখনও উপরে তরকারি নিতে আসলা না? তাই আমি বললাম যে আমি কি করলাম। বলছে হ্যাঁ তরকারি নিয়ে যাও। এখানে বাসন ধুয়ে রেখেছি, জল পড়েছে, এই জলগুলো মুছে নিতে হবে। আর আমার সোনা ওই যে ঘুমাচ্ছে, চোখ খুলে ঘুমাচ্ছে। ওই দেখো কটা বাজে বন্ধুরা, দেখো। আর কি দেখবা, চলেই গেল। 3:45 বাজে, দাঁড়াও দেখাই। 3:45 বাজে, 3:45। আর আমি খেতে বসলাম। নিয়েছি ভাত, এই যে কই মাছ আছে, ইলিশ মাছ আছে, ডাল আছে, আলু সিদ্ধ আছে, আর চাটনি আছে, এত কিছু রয়েছে। চলো খেয়ে নিই। দেখো 4:12। আর এই খাওয়া দাওয়া করে উঠলাম, শেষ পাতে চাটনি আর পাঁপড় জমে গেল, হেভি লাগলো চাটনিটা। বাবা পুরো ঘোলা, চাটনিটা খুব ভালো হয়েছে। এবার টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করে দিই, ঠিক আছে? সময় পাইনি টাইটেল থাম্বনেল বানানোর। আসো না, ঊর্ধ্বমুখে তাকাই আছো কেন তুমি? ও শোনো, খেতে হবে তো বাবা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত উতলে গেছে। এখন শেরু বাবাকে খাওয়াবো, খাওয়াতে আসলাম আর কি। প্রথম রাউন্ডের নকশা, দ্বিতীয় রাউন্ডের নকশা, একটুখানি পড়লো তো, বেশিরভাগটা তো পেটেই গেল বাবা। নকশাটা করে কোনো লাভ হলো? তৃতীয় রাউন্ডের নকশা হলো না। এবার খাবে, মাঝখানে আবার একটু নকশা করবে। মারাত্মক ঘুম পাচ্ছে, মারাত্মক। দুপুরবেলা খেতে বসলামই তো 3:30, 4:45 সময়, দেখতেই পেলে। খাওয়া দাওয়া করে উঠেছি ওই 4:15 মতন হয়তো বাজে, এরকম বাজে, হ্যাঁ 4:15 বাজে। খাওয়া দাওয়া করে উঠেছি, তারপরে লাইটটা বন্ধ করে সবে একটুখানি মাথাটা ঠেকিয়েছি বালিশে, সাথে সাথে আসলো ওয়াইফাই ঠিক করার লোক। তো ওরা আসলো, এসে গেল কটার দিকে গেল, 5:30, 5:30, 5:45-র দিকে গেল। ছাদে গেল, সেই কি থাকে তার মধ্যে নাকি মুখের মধ্যে জল জমেছে, সেটা চেঞ্জ করে দিল, ঠিক আছে? এখন ওয়াইফাইয়ের লাইন ঠিক আছে এখন। এই তো 1.5 দিন মতন স্ট্রাগল করলাম। তারপরে গেলাম সন্ধ্যা পূজা দিয়ে চা করে নিয়ে দোকান থেকে এই আসলাম। আর এসে এই যে কাজ করতে বসেছি, এসে চায় বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে। তো চলো শেরু সোনাকে খাইয়ে নিই। দেখছি যদি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করে রাখা যায় তাহলে খুব ভালো হবে, কারণ সকালবেলা না ওই দোকানে গিয়ে ভিডিও করতে মানে টাইমের বড্ড মানে মেনটেন করাটা খুব কষ্ট হয়ে যায়, কখন কে চলে আসবে, ওই জন্য। এমনি অসুবিধা হয় না দোকানে ভিডিও করতে। এই যে বললাম না, মাঝখানে আবার একটুখানি নকশা হবে। নকশা কলে না বাবা, নকশা কলে না গো, আবার লোমগুলো বড় বড় হয়েছে, আবার কেটে দিতে হবে, টাইমই পাই না।
ওর লোম কাটতে গেলে কম করে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, কম করে। আবার লোমগুলো কাটতে হবে। ওটা বাজতে 10 মিনিট বাকি। আর এখান থেকে এক্স্যাক্ট টাইম বলি, 10টা 51 বাজে। কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে রাখলাম আজকে, আর আপলোডও হয়ে যাবে, অসুবিধা নেই। কারণ ওয়াইফাই তো ঠিক হয়ে গেছে তার জন্য। আর বাইরে এসে লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ বরের আসার সময় হয়ে গেছে তাই। তো এই যে দেখো, ওয়াইফাইয়ের ওই ওপরে কি একটা নষ্ট হয়েছিল, এটা পাল্টে নতুন একটা লাগিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, ওই বৃষ্টির জল ঢুকে গিয়েছিল, বলেছি মনে হয় তোমাদের, তাই না? তো চলো পরে ভিডিও শেষ করছি, এখন না। বন্ধুরা, কর্তামশাই ছাতা ঠিক করছে, আর ওদিকে খেলা চলছে। ওয়াইফাইটা ঠিক হয়ে গেছে তো এখন খেলা চালিয়েছে। ছাতা কেন ঠিক করছে? বলছে ছাতা আলার কি দেমাক, ছাতা ঠিক করে বলছে, ছাতা ঠিক করে দিতে। বলছে কত 2-3 ঘন্টা পর আসতে, বলছে 2-3 ঘন্টা পর আসতে। বলছে তাই আমার তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, বা পরে ঘুরে আসা সম্ভব না, আপনি রাখেন ছাতাটা, ঠিক করে দিন। বলে না, রাখা যাবে না। বলে কি দেমাক ছাতা আলার। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, এখন বাজে 11:30 আর ভিডিওটা এন্ড করতে আসলাম, ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। গতকালকের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও তো রেডি। এখন ভাবছি আমার এইসব করার সময় হয় না। ইনস্টাগ্রামে কিসের আওয়াজ হচ্ছে? কড়কড় কড়কড় আওয়াজ হচ্ছে। আমার হচ্ছে ইনস্টাগ্রামে ফানি ভিডিও করা হয় না, সময়ই পাই না। সময় আছে আমার, বলো তো। তাই ভাবছি আজকে কন্ট্রোভার্সি ভিডিও করা নেই, আধা ঘন্টা আছে, আমি একটুখানি ওই ভিডিও করি, একটাই করব। তো অনেকটা, মানে শুধু লিপসিং না, তার সঙ্গে অ্যাক্টিংও করতে হবে। তো সেই কারণের জন্য তা ভাবছি করি, তার আগে ভিডিওটা শেষ করে নিই। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হচ্ছে তোমার আমার যে ব্লগ ভিডিও, সেই ব্লগ ভিডিওতে 2টো কমেন্টের রিপ্লাই আমি দেব। একটা কমেন্ট এসছে যে আমি নাকি নিজের গুণগান নিজেই করি। হ্যাঁ, এটা আমি করতে ভালোবাসি। আমি অন্যের গুণগানও যেমন করি, আমার নিজের যদি কোনো কিছু ভালো হয়, সে রান্না হোক, সে যে কোনো কাজ হোক, আমি নিজে প্রশংসা করি। আমি অন্য কারোর প্রশংসার অপেক্ষা করি না। ঠিক আছে? তো এটাতে আমার মনে হয় না কারোর গাত্রদহের কোনো কারণ হতে পারে। তা দেখলাম এই কারণেও অনেকের গাত্রদহন হয়। তো যাই হোক, তারা জ্বলতেই যাক, আমার তাতে কোনো কিচ্ছু করার নেই। আই এম হেল্পলেস। আমার যদি কোনো কিছু নিজেরটা ভালো লাগে, 100 বার না 1000 বার বলবো যে আমি এটা খুব ভালো করেছি, আমি এটা ভীষণ ভালো রান্না করতে পারি, বা আমি এই জিনিসটা খুব ভালো পারি, বলবো। আর আরেকটা কমেন্ট দেখলাম যে বলেছে, বাবা কত খাও। কি কত খাই? কোথায় কত কিছু খাই বাবা? আমি বেশি খেতে পারি না। আমি ফুচকাই 10 টাকার খাই, ভাবতে পারো? আমি যে কোনো জিনিস খুব একটা বেশি খাই না। হ্যাঁ, ক্যাডবেরি আর আইসক্রিম ছাড়া, এই 2টো জিনিস বাদ দিয়ে। খাসির মাংস খুব ভালো খাই, বিশ্বাস করো, 4 পিসের বেশি আমি খেতে পারি না। আমার ভালো লাগে না, আমার মুখের স্বাদ যেন ওই 4 পিসের মধ্যেই আটকে থাকে। এর থেকে বেশি হলে আমার সেই স্বাদটা চলে যায়। ও বাবা, বাবার আদর খাসছে গো। ওলে বাবা, বাবারে ডাকাটা পারছি না। ওলে সোনালে আমার, ওলে বাবা, আবার আমার দিকে টাকাইছো। ওলে বাবা। ব্রোঞ্জ? তুমি ব্রোঞ্জ বলো না, আমি ডায়মন্ড, কইনুর। চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।